ইস কি ভালো, বিয়ে ঠিক হয়ে গেল। আমার কবে হবে? এই রনি তাড়াতাড়ি বলো, এনারটা হয়ে গেলেই আমি লাইনে থাকবো। টুবাইদা, তুমি তো দেখছি আরো ফর্সা হয়ে গেছো। কেমন আছো? কতদিন পর আমাদের বাড়ি এলে তুমি। সত্যি আমার ভাইয়ের পছন্দ আছে, খুব সুন্দর দেখতে হেনা তোমায়। বন্ধুরা, ভিকিদের বাড়িতে তো ভিকি হেনার বিয়ের তোড়জোড় চলছে, আর এদিকে ভিকি বসেছে খুদে সদস্যদের সঙ্গে, আর নতুন সদস্য টিনার সঙ্গে গল্প জুড়েছে। মামাই তোমার তো বিয়ে, কিন্তু আমাদের মামিমাটাকে একটু দেখাবে ছবিতে? আরে ছবিতে দেখবি কেন, তুই তো গিয়েই দেখতে পারিস। বল যাবি দেখতে তোর মামিমাকে? কাকাই, মাদার ইন্ডিয়াকে বলে দেব, কিন্তু তুমি ওই বাড়িতে যাওয়ার চেষ্টা করছো, আমি বুঝে গেছি। খুব বেশি পেকেছিস তাই না? হ্যাঁ, এত বোঝার কি আছে তোর? চুপ করে বস ওখানে, একদম বেশি বকবি না। খুব ভালো হয়। ও কাকাই যাবে গো, তোমাদের তো বিয়ে এখন দেরি আছে। আমাদের সবাইকে নিয়ে চলো না, একটুখানি দেখা হবে। আবার কতদিন নতুন কাকিকে দেখিনি, কাকি আমাদের খুব ভালোবাসে। মামাই বলছি শোনো না, তাহলে আমাদেরকে আজকেই বরং নিয়ে চলো। আমি তো অনেক গল্প শুনেছি মমের মুখে, শুনেছি সেও নাকি তোমার মতোই ডাক্তার। আচ্ছা, আমাদের ওখানে বিদেশেও তো তুমি যাবে বলেছিলে, তা তুমি গেলে না কেন? এবার তাহলে বিয়ের পর নতুন মামিকে নিয়ে কি যাবে? দেখি তোর মামিকে বলে কি বলে, সবই তো তার ইচ্ছায় চলে। ব্যাপারটা তো ভালো ঠেকছে না। ওই বাড়িতে যাওয়ার ধান্দা করছে। মাদার ইন্ডিয়া বলে দিয়েছিল যে নাকি কাকাই এখন কোথাও যাবে না। না বলে দিতে হবে। हेलो हाय बाय बाय। तुम्हारा ये जो चूल है ना, ये कितना ब्यूटीफुल है। चूल का जो कलर है, मुझे ना ऐसा बहुत पसंद है। मैं जब कॉलेज में पढ़ता था ना, तब से मेरा ये बहुत शौक छिलो, ऐसा कलर करूंगा। मुझे तो सबाई खूब सुंदरी बोलतो, ताई জন্যই তো ভেবেছিলাম मेरा भी बाल इससे ऐसा कलर करूंगी। मगर वो जो मदर इन लॉ है ना मेरा, वो तो बहुत बहुत बुरा था, इसीलिए तो कभी कर ही नहीं पाया। Oh really? You are saying about my hair color? यस मैं तो वही बोल रही थी। आपका जो बाल है ना, वो मुझे बहुत बहुत सूट करता है। मगर ये मैंने वही की बोलो तो, इस বাড়িতে বিয়ে করার পর না मुझे तो कलर करने ही नहीं देता। একটা কথা তোমাকে বলি, আমার যে হেয়ার কালার বলছি না, এই হেয়ার কালার নয়, দিস ইজ মাই ন্যাচারাল কালার। माय गॉड, हिलो हाय बाय बाय, ये कलर नेचुरल है। ओ माय गॉड, तुम लोगों का ऐसे ही बालों का कलर ऐसे ही होता है, जन्मानो समय है। बाबा मेरे भी अगर ऐसा कलर होता तो हिलो हाय बाय बाय कितना अच्छा होता। और ये जो तुम्हारा आंखें है ना, ओ माय गॉड, हिलो हाय बाय बाय, ये नीला नीला कलर का जो लेंस है, ये कहाँ से खरीदा है? अमेज़न और फ्लिपकार्ट? মিসেস হ্যালো হাই বাই বাই, এটা আমার অরিজিনাল আই। Oh my God, हेलो हाय बाय बाय, इसका तो सब नेचुरल है। ये आंखें भी नेचुरल, बाले भी नेचुरल, सब नेचुरल। Oh my God, পরের জন্মতে আমিও अगर ऐसे ही কোথাও বিদেশে জন্মাবো, তাহলে मेरा भी सब नेचुरल होगा। আরে দিদি, দেখছিস ওইদিকে আরেকজনের কাণ্ড কারখানা দেখ। যখন থেকে তুই এসেছিস তখন থেকে জামাইবাবুকে নিয়ে একজনা তো শুরুই করে দিয়েছে। সত্যি ওই এক বৌদি পেয়েছি কপাল করে আমরা। পারেও বটে, খুব পছন্দ মনে হয়, বুঝলি তো, সাবধান রে। এই সানা, খুব বুঝে আছিস তুই জানিস তো একটু কেমন, ও একটু এমনি ভোলা ভালা, ওকে নিয়ে এসব একদম বলবি না। আর এই ওটা তোর বৌদি হয় না, তোর না দাদার বউ, ওটা সম্মান তো দেই না। আবার আজকাল এইসব ইয়ার্কিও মারছে ওর সঙ্গে, দেখ কিরকম লাগে। এই জি না শোন, অনেকক্ষণ হলো রে, তোরা তো কিছু খাওয়া দাওয়া করলি না। এই চল এবার একটু খাওয়া দাওয়াটা সেরে নে। আচ্ছা মা, বলছি দেখ, আসল কথাটাই মনে করতে ভুলে গিয়েছি। বলছি কি জানো ওই মেয়েটার নাম, যার সঙ্গে ভাইয়ের বিয়ে হবে? ও মনে পড়েছে, হেনা। হ্যাঁ। বলছি শোনো না, আমার না খুব চটপট করছিল জানো না, সারা প্লেনে ওই একটা কথাই বারবার মাথায় করছিল, কখন ওকে দেখবো। ওই ছবিতে না অত বোঝা যায় না, একটু সামনে গিয়ে দেখতে পারলে ভালো হয়। এই সানা, তুই যাবি রে? চল না, আমরা গেলে তো অসুবিধা নেই, চল একবার দেখে আসি। আরে ও মাদার ইন্ডিয়া, এই দেখো না কি হচ্ছে জানো? আরে টুবাই, কি হচ্ছে? যা ওদের সঙ্গে বসে গল্প কর, দেখ তোর নতুন একটা বন্ধু এসছে তো, একটা দিদি। আরে সেসব তো ঠিক আছে। আরে শোনো, তুমি বলছিলে না যে এই কাকাই এখন কোনোভাবেই ওই বাড়িতে যাবে না, নাকি বলছে ওর নতুন মামিকে দেখাতে ও নিয়ে যাবে, জানো? মা, তাই নাকি রে টুবাই? তুই তো আগে বলবি। যাক বাবা, যেটা আমি চেয়েছি সেটাই হবে। হে ভাই, বাবা কি রে, তুই রং করে এলে আমার ভয় লেগে গেল তো। এই শোন না, বলছি যাবি, তুই যাবি? সত্যি বলছিস? ওই যে তোর বউ হবু বউ হেনার বাড়িতে, চল না ভাই, আমার খুব ইচ্ছা করছে, জানিস, আমার ছটপট করছে মনটা, কখন ওকে দেখবো।
একটু দেখি আন না ভাই। বলছিস যাবি? হ্যাঁ হ্যাঁ চল না, আমি তো যাওয়ার জন্য রেডি। তোদের তো দেখে আনার কথা, তাই না বল? আর আমার বউ বলে কথা, তোকে দেখাবো না সেটা হয়? চল 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 যাই। আরে দাদা আমি তো আছি, তুই এত চাপ নিস না। আর এখন কদিন পরে বিয়ে, তোর এখন বাড়ি থেকে বউ বাড়িতে যাওয়াটাও ঠিক না। আরে এই দিদি শোন না, আমি নিয়ে যাচ্ছি। আরে আমি তো প্রায় যাই ওদের বাড়িতে। চ চ তোকে দেখে নিয়ে আসি। দাদা এখন যাবে না রে, ওকে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। তুই গেলেও হবে, কোনো অসুবিধা নেই। যদি ওর যেতে অসুবিধা থাকে। কি রে এই ভিকি, তুই তাহলে যাবি না? তাহলে বরং রনিকে নিয়ে যাই, কি বলিস? ঘরের শত্রু বিভীষণ চলে এসছে। কিরে ব্রো, কিছু বলছিস? দেখ আমি তোর কত খাটনি কমিয়ে দিলাম। এখন বিয়ের সময় বাইরে বেরোলে না তোর স্কিনটা একটু খারাপ হয়ে যাবে। ওর থেকে তুই বাড়িতে আরাম কর, আমি দেখে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ তা তো যাবি, আমি জানি না তুই ওর বাড়িতে কার জন্য যাচ্ছিস। তুই আমায় কত ভালোবাসিস। এই দাঁড়া 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 দাঁড়া, কার জন্য যাচ্ছে মানে? কেসটা কি বলতো? ও কার জন্য যাবে? আরে বদি তাই তো, আসল ঘটনা তোকে বলাই হয়নি। শুধু হেনা নয় রে, আর একজনও আছে, ঈশা মহারানী আমাদের। তার সঙ্গে ছোট ফিট, বুঝতে পারছিস তো? একই বাড়ি থেকে দুই ভাই ফিট করে রেখেছে। সানা কি বললি রে? কি বলছিস? মানে এক জায়গায় দুটো? ওরে বাস রে। হাগো শুনছো? কিছু শুনলে গো? আরে বড়র পাড়েই ছোট ভাইয়ের বিয়ে, একবারে দুটো বিয়ে খেয়ে যেতে হবে। বেশি বেশি করে ছুটি না, ওয়ার্ক ফ্রম হোম করো। আর আমি এখান থেকে সহজে যাচ্ছি না এখন বাড়ি। ইরে সানা ঠিক বলেছি তো? আরে দিদি তুই থাকলে আমার তো আর লোকের দরকার হয় না রে, একদম। যাকে যাকে শোন শোন শোন, সেই ভালো একবারে পরপর দুটো লাগিয়ে দি বাড়িতে। ও মা আমি তাহলে থাকবো মা, এখন আমি যাবো না। ওহ জিনা, তুই কি পাগলি? তোকে আমি কবে বললাম রে আমার বাড়ি থেকে তাড়াতাড়ি চলে যায়, একেই তো আসিস না। তোর জন্য আমার কত চিন্তা হয়, কত মন খারাপ। খুব ভালো হয়েছে, এবার অনেক দিন টানা থেকে যাবি। এই দিদি চ চ চ, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ঘুরে আসি ও বাড়ি থেকে, তোকে দেখে আনি। আচ্ছা টিনা নে নে নে, চ চ, মামিমাকে দেখতে যাবি তো? আর এই মিঠাই যাবি তো? চল চল। তবে হ্যাঁ টুবাই, তোকে কিন্তু নিয়ে যাব না আমি কোনো মতে। তুই লাগানি ভাগানির মাস্টার। ও কাকাই ওরাং করো না প্লিজ প্লিজ, আমিও যাব। আমি বিশ্বাস করো কিচ্ছু বলিনি। আমি এসে বলেছি কাকাই আমাদের সবাইকে নিয়ে যাবি, ওই জন্য দেখো না মাদার ইন্ডিয়া কিচ্ছু বললো না, পারমিশন দিয়ে দিয়েছে। কাকাই আমি নিয়ে চলো। থাক শোন, তোকে না আর ম্যানেজ করতে হবে না, ঠিক আছে চল। দেখো আমিও যাব। আর এদিকে পরিদের বাড়িতে সবাই মিলে তো গল্প করতে ব্যস্ত, সঙ্গে কাজ কর্ম রান্না বাড়ি জোত্তর লেগে গিয়েছে সবাই। এই ইন্দু বলছি শোন না, আজকে যা হলো কিন্তু তাড়াতাড়ি সার, কারণ কালকের সব রান্না বান্না কিন্তু আজকে রাতে কেটে কুটে গুছিয়ে রেখে দেবো। আর ফ্রিজ তো আছেই তোর, কোনো অসুবিধা হবে না। নাহলে কালকে অত সকালে উঠে অত রকম রান্না করা সম্ভব হবে না কিন্তু। আরে ইরাদি কোনো চিন্তা করো না। আরে এখন বাড়িতে কি শুধু আমি আর দিদি ভাই নাকি? তুমি আছো, 3 দিদি আছে, আরো কতজন আছে। কোনো অসুবিধা হবে না, সবাই হাতে হাতে ঠিক হয়ে যাবে। তাও তুমি যখন বলছো রাতে কেটে রাখবো কিছু সবজি। আরে হ্যাঁ রে দিদি, তো কত চিন্তা করতে হবে না, আমরা আছি তো, সব হয়ে যাবে। শোন ইন্দু, বিয়ে থা ব্যাপার, রোজকার দিনে রান্না তো নয়, যতটা ভাবছিস ততটা সোজা নয়। আর এদিকে হঠাৎ করেই বাড়িতে জিনার বরকে নিয়ে ঢুকে পড়লো, আর পেছনে টুবাই আর মিঠাই টিনাকে নিয়ে চুপ করে লুকিয়ে দাঁড়িয়ে থাকলো। হ্যালো এক্সকিউজ মি। ওই মরেছে, এটা আবার কে রে? এই তো বিদেশি, আমাদের বাড়িতে বিদেশি। ও দিদি ভাই, উল্টোপাল্টা নাম্বারে ফোন করে দাওনি তো? কাকে তুমি নেমন্তন্ন করেছো গো? দেখো ভেবে দেখো, সর্বনাশ করেছি, বাড়িতে ফরেনার চলে এসেছে তো। আরে ডোনা ধুর, এই সমস্ত সাহেব শুভর সঙ্গে আবার আমার কোথা থেকে ভাব আসবে? আর আমি ভালো করে দেখে মোবাইলে সব ফোন নম্বরে ফোন করেছি। না তুই ভেবে দেখ তো। এই শোন না, ওই রাজের আবার অন্য ডাক্তার বন্ধু নেই তো সাহেব শুভ? দেখ জিজ্ঞেস কর ফোন করে। ও তুলি দিদি, আরে বাবা বাড়িতে সাহেব এসেছে গো, চলো শিগগিরই চলো। তাই তো রে বোনু, আমাদের বাড়িতে সাহেব এলো কি করে? আচ্ছা আপনাদের তো ঠিক চিনতে পারলাম না, মানে আপনারা কাকে খোঁজ করছেন বলুন তো? মানে কোন বাড়িতে যাবেন? আচ্ছা এটা এনার বাড়ি? এই রোনা, এতে মনে হয় ঠয়ের প্রবলেম আছে সাহেবটার। আরে দিদি ভাই তুমি কি সব বলছো বলো তো? এই শোন না, এনার আবার আগের কোনো চক্কর নেই তো, কোনো সাহেবের সঙ্গে প্রেম ছিল না তো? ভেবে দেখ, বিয়ের কথা শুনে চলে এসেছে। আরে দেখছো না বিবাহিত, সঙ্গে বউকে নিয়ে এসছে, তাহলে তো একাই আসতো। আচ্ছা আমি কে বলো তো? দেখি গেস করো। আমি কিন্তু তোমাদের সবাইকে চিনি। তুমি হলে এই বাড়ির ছোট বউ, মানে আমাদের ডোনা, রাজের বউ, তাই তো? আর তোমার বোন হেনা, তা সেই হেনা কোথায়? ওমা তুমি তুমি তো সবই জানো। হ্যাঁ আমি রাজের বউ, হেনা। কিন্তু আচ্ছা তুমি কে আমায় একটু বলো না গো, আমি বুঝতে পারছি না ঠিক। টুকি, ও আন্টি।
আরে মিঠাই, কি রে তুই? ওমা, টুবাইও তো আছে। এই টুবাই, বেরিয়ে আয়, তুই এ ফাঁকের মধ্যে লুকিয়ে আছিস। আরে বৌদি ভাই, এই দেখো আমরা, এটা হচ্ছে আমার দিদি, আজই লন্ডন থেকে ফিরেছে। আর এই সাহেবটাকে দেখছো না, আমার জামাই বাবু জাস্টিন। ও আচ্ছা আচ্ছা, এইবার বুঝলাম, তার মানে তোমার দিদি এটা। আচ্ছা, ও সত্যি, তাই আমি ভাবছি যে কি ব্যাপার, আমার তো চেনা কেউ নয়, অথচ আমাদের সবাইকে চেনে উনি। তাহলে বুঝলে তো, কিন্তু আমরা কিন্তু আজকেই এসেছি, তাও দৌড়াতে দৌড়াতে তোমাদের বাড়িতে এসেছি আমাদের ভাইয়ের হবু বউকে দেখতে, মানে তোমার বোন হেনাকে। ডাকো না গো ওকে একটু। ওমা, সে কি কথা, বাইরে কেন? চলো চলো, ঘরে চলো, ঘরে চলো। এই ভিকি, কি গো, দিদিকে নিয়ে ঘরে গিয়ে বসাও। আবার নতুন করে তোমায় আবার কি বলবো বলো তো? এই এত দূর থেকে এসেছো, যাও যাও যাও, একটু জল খাবার না খেলে হয় বলো দেখি? এই না না, আজ বসবো না গো, শুধুমাত্র ওকে দেখার জন্য দৌড়াতে দৌড়াতে এলাম। ডাকো না তোমাদের হেনাকে একটু। এই তো না, যা যা যা, হেনাকে ডেকে নিয়ে আয়, আমি ওনাদের বাইরে বসে দিই তাহলে। আর এদিকে কিছুক্ষণের মধ্যে ঈশা তো হেনাকে নিয়ে চলে এলো। ও মা, কি সুন্দর কি সুন্দর! এই তো হেনা, তোমার ছবি দেখেছি আমি, জানো তো, আমি ভিকির বদ্দি। এদিকে দিদির পরিচয় পেয়ে হেনা তো প্রণাম করতে লাগলো। আরে থাক থাক থাক, ওঠো ওঠো, করছো কি? আমি তোমার দিদি তো, দিদির মতো। আরে আমাকে কেউ প্রণাম করে নাকি? খুব সুন্দর গো, কি সুন্দর দেখতে। এই দেখেছো আমার ভাইয়ের পছন্দ আছে গো। আচ্ছা, ওইটি মনে হচ্ছে। এই যে তোমার কথাও কিন্তু শুনে ফেলেছি, বুঝেছো? এ বাবা, তুমি সব জেনে ফেলেছো? ইস, আমার কি লজ্জা করছে। ও সোনা, তোমার লজ্জা করছে? হি বাবা, তুমি তো খুব বাচ্চা, কি কিউট। তোমাকে তো আমি বাড়ি নিয়ে আগে যাব। হয়ে গেল, পাগলামি শুরু হয়ে গেল। এই মেয়েটা না মান সম্মান রাখছে না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ, ভিকি তো বদ্দিকে নিয়ে চলে এসেছে ফরিদের বাড়িতে এনাকে দেখানোর জন্য। তো যাই হোক, এরকমই এক এক দিন এক এক রকম সুন্দর সুন্দর জমজমাট ভিডিওগুলো কেউ মিস করো না কিন্তু দেখতে। আর দেখতে থাকো তোমাদের সকলের প্রিয় চ্যানেল টাইনি ভিলেজ স্টোরি। আজকের মতো গল্পটা এখানে শেষ করছি, টাটা, সবাই খুব ভালো থেকো।